ক্যাব যুব সংসদ বাংলাদেশের জ্বালানি খাতে দীর্ঘদিনের যে এই কাঠামোগত সংকট, বাণিজ্যিকীকরণ, বেসরকারীকরণ এবং লুণ্ঠনমূলক ব্যয় ও মুনাফা ভিত্তিক যে ব্যবস্থা তৈরি হয়েছে তার একটি ঐতিহাসিক প্রেক্ষাপটই তুলে ধরেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে জনগণের মালিকানা ভিত্তিক জ্বালানি ব্যবস্থার জায়গা দখল করেছে দেশি বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ, অলিগার্ক নিয়ন্ত্রিত প্রশাসন এবং প্রতিযোগিতাবিহীন চুক্তি নির্ভর জ্বালানি নীতি, যা স্পষ্টতভাবেই বাংলাদেশের সংবিধান এবং জনস্বার্থ বিরোধী। বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্পিডি অ্যাক্ট 2010, আইপিপি আরপিপি পিপিপি নীতি, এলএনজি ও কয়লা আমদানি ভিত্তিক নির্ভর ব্যবস্থা এবং বিইআরসির আইনের পরিবর্তনের মাধ্যমে ভোক্তাদের উপর মূল্যবৃদ্ধির যে বোঝা চাপানো হয়েছে, কিন্তু আমরা তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে ব্যয় ও মুনাফার স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি। এরই প্রেক্ষাপটে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর জনগণের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে 2025 সালের 1 নভেম্বর ক্যাব যুব সংসদের আত্মপ্রকাশ ঘটে। ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি 2024-এর আলোকে জ্বালানি সুবিচার, জ্বালানি নিরাপত্তা ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করবার জন্য ক্যাব যুব সংসদ আজকে 13 দফা দাবি উত্থাপন করেছে। ক্যাব যুব সংসদ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে জ্বালানি একটি পণ্য নয়, এটি জনগণের মৌলিক অধিকার এবং রাষ্ট্রের একটি অপরিহার্য সেবা খাত। দীর্ঘদিনের লুণ্ঠনমূলক নীতি, অস্বচ্ছ চুক্তি এবং জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে এখন আমাদের সময় হয়েছে জনগণের মালিকানা ও সার্বভৌমত্ব ভিত্তিক জ্বালানি ব্যবস্থায় ফিরে আসবার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন নয়, এটি জ্বালানি সুবিচার, জ্বালানি নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করবার একটি ঐতিহাসিক সুযোগ। ক্যাব যুব সংসদ প্রত্যাশা করে যে সকল রাজনৈতিক দল ও প্রার্থী জাতীয় স্বার্থে, সংবিধানের চেতনায় এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে তাদের নির্বাচনী ইশতেহারে এই 13 দফা দাবি অন্তর্ভুক্ত করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ক্যাব যুব সংসদের সংবাদ সম্মেলনে আমি সমাপ্তি ঘোষণা করছি। আমি সাবাত মোস্তফা প্রথম, এবং আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।